একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে সেই সময়ের ধন্যাঢ্য ব্যক্তিবর্গরা সবাই উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই খাওয়ার জন্য আস্তে আস্তে দাওয়াতে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন। সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পিতা আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি, আপনি এখানে বসুন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো আমরা হয়তো অনেকেই জানি যে কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্তই গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন সবসময়ই অটল। আর কেনই বা থাকবে না, মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী, যিনি জান্নাতুল ফেরদৌসে সকল জান্নাতি নারীদেরকে প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রঙের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকেই এখানে আমন্ত্রণ জানিয়েছো, সবাইকেই দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে তুমি অনেক সুন্দর একটা আয়োজন করেছো। তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? কুলসুম বললেন, হে আমার পিতা আল্লাহর রাসূল, আমি আমার মেজবানে এই শহরের ধন্যাঢ্য ব্যক্তিবর্গদেরকে সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি। সকল পণ্ডিত জ্ঞানীগুণী ব্যক্তিদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকেই আমন্ত্রণ করেছো ঠিক আছে, কিন্তু একজনকে তো তুমি আমন্ত্রণ করনি। কুলসুম বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়, সে তো তোমার রক্তেরই সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। আসলে সে ফাতেমাকে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব, তার পোশাক আশাক তেমন ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মান নষ্ট হবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। এদিকে মা ফাতেমার আপন বোন কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কুরমা পোলাও খাবারের আয়োজন করলো এবং শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়ানোর উদ্যোগ নিল, অপরদিকে এক বেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার ওই আদরের দুই সন্তান হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তারা মা ফাতেমাকে বারবার বলতে লাগলো, মা, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অঝোরভাবে পানি ঝরছিল। মা ফাতেমা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো তেমন কোনো খাবার নেই, কোনো টাকা পয়সাও নেই, এই মাসুম বাচ্চাদেরকে আমি কিভাবে খাওয়াবো, কি তুলে দেবো এই মাসুম বাচ্চাদের মুখে? আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। আল্লাহর আরশ কেঁপে উঠল মা ফাতেমার কান্নায়। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই, হাসান হুসাইন একবেলা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে। ওইদিকে তখন মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হয়েছে। মেজবানে অনেক মানুষ এসেছে, দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলসুমকে বললেন, তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে খুব বড় ভুল করেছো, কারণ সে তোমার আপন বোন। এখানে যেহেতু সবাই এসেছে, তারও আসার কথা ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। তখন কুলসুম কোনো উত্তর না দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে বিষয়টা এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। এরপর একে একে সবাই খাবার খেতে আসতে লাগলো, খাবার চুলা থেকে উঠতে লাগলো। কুলসুম সবকিছু নিজে তদারকি করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েই রইলেন এবং ভাবেন তিনি কি করে সেখানে খাবার গ্রহণ করবে। তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে যে আসেনি, তার কলিজার টুকরো নাতি হাসান এবং হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মনে অনেক কষ্ট লাগলো। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায় আর না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফোটাতে লাগলেন
এবং হাসান হুসাইনকে বললেন, এই তো বাবারা, একটু পরেই খাবার হবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে তোমরা খেলা করো, আমি রান্না হলেই তোমাদেরকে ডেকে নেব। আসলে চুলায় কোনো খাবারই ছিল না, শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন মা ফাতেমা, কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে। সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। অপরদিকে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন হতে শুরু হলো। তারপর সবাইকে খাবার খাওয়ানোর জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, ঠিক তখনই তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুলছিলেন, তিনি দেখতে পেলেন রান্না করা সকল ভালো ভালো খাবার, পোলাও, কোরমা, মাংস সবকিছুই পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল, খাবার রেখেই তো আমি আমার পিতার সাথে কথা বলছিলাম, এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে, সবাই অপেক্ষা করছে খাবারের জন্য। আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, তাহলে আমার আর মান সম্মান কিছুই থাকবে না। এরপর কুলসুম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি নবীজিকে বললেন, হে আমার আব্বাজান, আমি এখন কি করব? আমার অনেক বিপদ, এমন কেন হলো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে সবকিছু খুলে বলো। কুলসুম তখন বললেন, আব্বাজান, আমি যে খাবারের আয়োজন করেছিলাম সে খাবার বাবুর্চি রান্না করেছিল, সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য আবারও খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে ঢাকনা ওঠাতে লাগলাম, তখন দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদেরকে? তাদের আমি কি জবাব দেব? এত বড় মেজবানে শহরের ধনাঢ্য ব্যক্তিরা, গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, তাহলে আমার মান সম্মান আর কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সবকিছুই বুঝতে পারলেন। তিনি তখন বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়ে গিয়েছে, আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সেদিন এনে দিন খাই তার মাসুম বাচ্চা হাসান ও হুসাইন ভালো মন্দ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না, অথচ তুমি আপন বোন হয়ে বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি, অথচ শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ জানিয়েছো। আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে, তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালাই যন্ত্রণায় কাতরাচ্ছে, যার কারণে এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন। কুলসুম তখন বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, সমাধান দিন আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে, কেবল সেই পারবে সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। তখন কুলসুম দৌড়াইতে দৌড়াইতে মা ফাতেমার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন। মা ফাতেমা তখন বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত লাগছে কেন? এই অসময় তুমি আমার বাড়িতে? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন ছিল, মেজবানের আয়োজন করেছো তুমি। কুলসুম তখন কান্না করে দিয়ে বললেন, হে বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মেজবানে আমি সবাইকেই আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে আমন্ত্রণ করতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ, শহরের ধনাঢ্য মানুষরা তোমার আমন্ত্রণে এসেছে, আমি সেখানে গেলে তোমার সম্মানে হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপরে আমার কোনোই অভিমান নেই বোন। কুলসুম তখন বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমন্ত্রণ করিনি, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়েছেন আমার প্রতি। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব, তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এক্ষুনি সেখানে চলো, আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে রয়েছেন। হে বোন আমার, তুমি যদি এখন সেখানে উপস্থিত না হও, তাহলে এই সমস্যার সমাধান হবে না, এবং আমি শহরের কাউকেই আর খাবার দিতে পারবো না। তারা সবাই উপস্থিত আছে সেখানে।
তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান আর থাকবে না। এই কথা শুনে মা ফাতেমা বলল, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশ হইও না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান ও হুসাইনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হয়ে এলেন মা ফাতেমা। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বলল, হে বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মা ফাতেমা, তোমার বোনের অনেক বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন, কারণ সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে। সে অহংকারে বসে একটি পাপ করে ফেলেছে। মহান রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন। আজকের এই মেজবানে শহরে গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত হয়েছেন তোমার বোনের এখানে, তারা আজকের দুপুরের আহার গ্রহণ করবে বলে। কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এ কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি, এমনটি কেন হলো? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি, কিন্তু হাসান হুসাইনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আজাহারি আল্লাহর রব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানিতে যে সকল খাবার রান্না করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে। সে তার আমন্ত্রিত অতিথিদেরকে যদি না খাওয়াইতে পারি তাহলে তার মান সম্মান আর কিছুই থাকবে না। মা ফাতেমা তখন নবীজিকে বললেন, হে আমার আব্বাজান, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না হয়েছিল, যেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে, সেখানে মা ফাতেমা গেলেন বোন কুলসুমকে সাথে নিয়ে। তারপর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপর কুলসুমকে বললেন, তুমি খাবারের উপর থেকে কাপড়গুলো তোলো। কুলসুম খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন, দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। তখন কুলসুম আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তখন কুলসুমকে বললেন, নাও বোন, তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, অহংকারে বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করলেন। তো প্রিয় বন্ধুরা, কুলসুমের মেজবানের এই ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।